আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন তখনই আমি বলছিলাম, জামাত ক্ষমতা আসা তো দূরে থাক, ক্ষমতার দ্বারপ্রান্তে আসতে পারবে না। কি কথাটা কি সত্যিই হইছে? অবশ্যই হইছে। যারা কিনা ৭১-এর সময় রাজাকার ছিল, এই যেমন এনসিপি, আমি যে বলছিলাম, তারাও ঠাঁই পাবে না কোনো জায়গায়। জনগণ তাদেরকে গ্রহণ করবে না। দেশের মানুষ মন প্রাণ দিয়ে বিশ্বাস করে কাকে? জিয়া রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। দেখেন, তারেক রহমান স্যার এখন তো প্রধানমন্ত্রী, শুভকামনা রইল। তারেক রহমান স্যার আসার আগে, লন্ডন থেকে আসার আগে বিএনপির একবারে নিচে কোণঠাসা হয়ে গেছিল না? তখন তারেক রহমান স্যার আসার পরে বিএনপি আবার চাঙ্গা হয়ে গেল। আমি তখনই বলছিলাম, এখন যাই কিছু বলো, সার্জিস, হাসনাত, মাহফুজ আলম, হাইব্রিড, নাসিরুদ্দিন পাটোয়ারি, তোমরা যাই বলো, তারেক রহমান যদি আসে, তারেক রহমান আমাদের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, তারেক রহমান আসবে, বিমানবন্দরে আসবে, যখন আসবে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী থাকবে। তখন ভাষণে বলেছিল, তার সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। হাসিনাকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। আমি বিএনপি নেতাকর্মী ভাইদের, আমি সাধারণ একজন কর্মী, শুধু বিএনপির সাধারণ একজন কর্মী। আমি বিএনপি নেতাকর্মী ভাইদের একটা কথাই বলতে চাই, এই যে সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, হাইব্রিড, ফাটোয়ারি, এরা যতই অপমানিত করেছে, তারেক রহমান স্যারকে অপমানিত করেছে, আমরা মেনে নিয়েছি। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ফায়ের নিচে দিয়ে যে অপমানিত করা হয়েছে, সেটা কিন্তু মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। এটার কঠোরতম বিচার দাবি করতে আসি। আজ না হোক কাল এ চার কুলাঙ্গার যেন বাংলাদেশের মাটি থেকে ফালাইতে না পারে। আইনের মাধ্যমে তাদেরকে যেন বিচার করা হোক। এই যে সাদিক কায়েম, যে এখন বিপি, অবৈধ বিপি সাদিক কায়েম, যে তারেক রহমানকে বলছিল লাথি মেরে দেশের থেকে তাড়িয়ে দিবি, ওকে যেন আইনের আওতায় নিয়ে আসা হোক। ও কীভাবে এভাবে, ওকে ভালো থাকেন, সুস্থ থাকেন।